চলো এই রূপালী সুন্দরীকে আজকে রান্না করা হবে, কি মজা। ওদিকে চলে এসছে কলা পাতা। বউ বানাবে ইলিশ পাতুরি, আর তার জন্য ইলিশ মাছ যেরকম আনতে হয়েছে কলা পাতাও তো আনতে হবে কেটে। সেই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে গেছে পেছনে জঙ্গলে কলা পাতা আনতে। তার কারণ কচি কলা পাতায় আজকে হবে ইলিশ পাতুরি। তো সামনের ঘরে করব রান্না, কারণ এই ক্ষেত্রে মামুনির হেল্প লাগবে। এটা কাটতে হবে, আর কাটার ক্ষেত্রে তো শাশুড়ি মায়ের হেল্প ছাড়া উপায় নেই। কাজেই আমাকে এখন সামনের ঘরে যেতে হবে, আর সেখানে গিয়ে এই ইলিশ মাছের একটি ব্যবস্থা করতে হবে। এইবার বুঝতে পারবে যে মামুনির হেল্প কেন লাগবে। তার কারণ এই এত বড় ইলিশ মাছটাকে কেটে পরিষ্কার তো করতে হবে, তার মধ্যে আবার বাড়ির এতগুলো মানুষের জন্য ঠিকঠাকভাবে পিসও বানাতে হবে। আর এই সব কাজে আমার মামুনির একদম জুড়ি মেলা ভার। দেখো মাছ পরিষ্কার করার সময় মামুনি বলেই দিয়েছিল এই মাছে কোনো ডিম নেই। আসলে ইলিশ মাছে নাকি ডিম থাকলে তার টেস্ট অনেকটাই কমে যায়, কিন্তু এই মাছটা কাটার সময় বোঝা গিয়েছিল এর মধ্যে কোনো ডিম নেই। আর যেহেতু অনেকটা চওড়া ছিল মাছটা, তাই জন্য এটাকে আড়াআড়িও কাটতে হয়েছিল। বাড়ির এতগুলো সদস্যের জন্য যাতে ঠিকঠাকভাবে সবার হয় সেইভাবে সুন্দর করে পিস করে বার করা হলো দুবেলার মতন করে ইলিশ মাছ। আর এই ইলিশ মাছের মধ্যে ডিম থাকলে তো অনেকে খুশি হতে, কারণ অনেকেই আছো তোমরা যে ইলিশ মাছের ডিম থাকলে বেশি তোমরা খুশি হও। আবার আমাদের বাড়িতে ডিম ছাড়া ইলিশ খেতে বেশি ভালোবাসে। নাও, আমাদের কিন্তু ইলিশের পিস কেটে একদম রেডি। এইবার শুরু হয়ে যাবে আমাদের রান্না। ব্যাস, এখানে রঙ্গযুদ্ধ লেগেছে। গরম করে হবে না, আপনি নেন, আপনি ধরেন পাতা, এদিকে ধরেন, এখানে ধরেন পাতা, ধরেন এখানে ধরতে হবে না, এখানে ধরেন। চলছে কি করবো বলো তো, ওই মুড়িয়ে ঠুড়িয়ে ইয়ে করে দেবো। বেশি সুতো মুতো দিয়ে আটকাতে গেলে বাচ্চারা আবার খুলতে পারবে না। হ্যাঁ, মুড়িয়ে মুড়িয়ে দিলে ওটা আটকে যাবে। কলা পাতা তো সাইজ করে কেটে নেওয়া হলো। এরপর নেক্সট ডিউটি হলো আমাদের এই ইলিশ পাতুরির মশলা রেডি করা। ওখানে যুদ্ধ চলছে, একদিকে ডেইলির রান্না চলছে আর একদিকে এই যে পাতা শেখা হচ্ছে। তো আজকে যেহেতু ছুটির দিন, তাই জন্য তাও একটু মানে হ্যাঁ বাচ্চাদের ছুটি, বড়দের তো ছুটি নেই। তা বাচ্চাদের ছুটি বলে আবার আজকে ব্রেকফাস্টের একটা চাপ থাকবে। বাচ্চারা বাড়িতে আছে, ব্রেকফাস্ট বানাতে হবে। আমার মাসি কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারে। কলা পাতাগুলোকে সুন্দর করে পিস পিস করে কাটা, সেগুলোকে সেঁকে দেওয়া যতটা তাড়াতাড়ি করা যায়। তার কারণ অফিসের রান্না হচ্ছে আর 10:30টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করে ফেলতে হবে। সে কারণে আমরা সবাই মিলে হাত লাগিয়ে তাড়াহুড়ো করছিলাম। মশলা তো রেডিই ছিল, আর এইবার মশলা লাগিয়ে নেওয়ার পালা। আমার পাতুরির মশলা একদম তৈরি। এইবার সুন্দর করে জাস্ট ম্যারিনেট করার বাকি। সর্ষের তেলও দিয়ে নিয়েছি, আর আগে যেহেতু নুন দিয়েছি এখন শেষবারের মতন আর নুন দিচ্ছি না। তবে কালারটা মনে হচ্ছে আর একটু ডার্ক হলে ভালো হবে, তাই জন্য ভাবলাম একটু হলুদ গুঁড়ো মেশাতে হবে। সেটুকুই মিশিয়ে নেব, বাকি সব কিন্তু আমার একদম রেডি। এইবার জাস্ট পাতুরিটা তৈরি করা বাকি। আর এই মশলাটা তোমরা দেখেইছো কি ছিল, তা হলো অবশ্যই সর্ষে, পোস্ত, কাঁচামরিচ, সাথে শুকনো লঙ্কার একটু গুঁড়ো, এবং নুন তো অবশ্যই, যে কোনো রান্নার স্বাদ বাড়াতে নুনের প্রয়োজন। আর তার সাথে পরে দিয়েছিলাম সর্ষের তেল। আর এইভাবেই কিন্তু সিম্পল একটা মশলা তৈরি করেছিলাম। অনেকেই তোমরা আছো যারা পোস্তও দিতে চাও না, যারা একদম ঝাঁঝ ঝাঁঝ করে খেতে চাও, তাদের জন্য কিন্তু শুধু সর্ষে। কিন্তু এই বাড়িতে এতটা ঝাঁঝ রান্না খেতে পারবে না, সে কারণে এর সাথে একটু পোস্ত মিশিয়ে দিয়েছিলাম। আমার শ্বশুর বাড়িতে আবার অতটাও ঝাঁঝ খেতে পারে না, অতটাও ঝাল খেতে পারে না। যেসব পেটির মাছগুলো বাচ্চাদের জন্য রাখা হচ্ছে সেগুলোতে আমরা কাঁচা লঙ্কা এক্সট্রা করে দিচ্ছি না, কারণ যে গ্রেভিটা আমরা তৈরি করেছি না বাটা, তার মধ্যে অলরেডি কাঁচা লঙ্কা দিয়েই নিয়েছিলাম।
সে খুলে নেবে এখানে, খুলে নেবে তাহলেই তো এই ছোটগুলোতে খুলে দেখে দেখে। ব্যাস এইবার আর কি আমাদের পাতুরি যখন রেডি হয়ে গেল ঝটাপট করে, এইবার না খুলে খুলে আবার একটু দেখে নিতে হচ্ছিল, কারণ গাদার পিস আর পেটির পিস, বাচ্চাদের জন্য পেটির পিসগুলো আলাদা করতে হবে তো, তাই জন্য আমরা আগে থেকে একটুখানি খুলে চেক করে নিচ্ছিলাম। এই হলো এক পেটির পিস, কিন্তু পেটির পিসের মধ্যে ভুল করে আবার চলে গেছে এই কাঁচামরিচ, যে কারণে এই পিসটা আবার বাচ্চাদের জন্য রাখা যাবে না, তাই জন্য এটাকে আমরা আবার আলাদা করে সরিয়ে রাখলাম। যখন দুপুরবেলা আমি খেতে বসেছিলাম তো আমি তখন আমার মতন করে একটা পিস বেছে নিয়েছিলাম, তো আমি খুলে দেখছিলাম যে কি পিস পড়েছে, আর আমি না সুতো দিয়ে আটকাইনি, আমি এমনি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে রেখেছিলাম, তার কারণ ওই সুতো খুলতে না অনেক সমস্যা হয়। আর দেখতে পাচ্ছ মাছটা কতটা সফট হয়ে গেছে, একদম সুন্দরভাবে পাতুরিটা রেডি হয়ে গেছিল। তো এইবার আর কি, এত সুন্দর একটা সুগন্ধি জিনিস সামনে থাকলে আর সাদা ভাত যদি পাশে থাকে, তাহলে আমাদের আর মনে হয় না কোনো বাঙালির আর অন্য কোনো জিনিসের প্রয়োজন পড়ে থাকে। ব্যাস খাওয়া দাওয়া শুরু। জানো তো আমার ছোট্ট ডিউকেরও ইলিশ মাছ বড্ড প্রিয়, ইলিশ মাছ পেলে ওইটুকু বাচ্চা কাটা বেছে ইলিশ মাছ খেয়ে নিতে পারে, একে বলে পিওর বাঙাল। ব্যাস মহাভোজ সম্পূর্ণ হলো।